আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা স্যার? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে আপনাদের দোয়ায়। তো এখন কি করতেছেন? কাজ করতেছেন? এই একটু আগে বিজি ছিলাম, অনেক কাস্টমার ছিল, পুরো দোকান ফুল ছিল। এই মাত্র বিজি শেষ হয়েছে, একটু দুয়ে ক্লিন করতেছি, ক্লিয়ার করে রাখতেছি গ্লাস ক্লাস। আবার যদি একটু পরে বিজি হয়, বুঝেন না। স্যার এখন আপনার কাছে একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে তো অনেকে বিদেশে আসতে চান। হ্যাঁ, এখন অনেকে বিল্ডিং কন্ডাকশনের সাইডে কাজ করে, আপনি রেস্টুরেন্ট সাইডে কাজ করেন। তো এখন রেস্টুরেন্ট সাইডে যে কাজ করেন এই ক্ষেত্রে আপনার যারা নতুন আসতেছে তাদেরকে আপনি কি বলবেন, যে রেস্টুরেন্টের যারা কাজ করতেছে তাদের ব্যাপারে আপনি কি বলতে চান, বা আপনি কেমন সুযোগ সুবিধা এখানে, ভালো না খারাপ এই ব্যাপারে? রেস্টুরেন্টে আলহামদুলিল্লাহ আমাদের দোকানে, আমাদের বসের দোকানে সুযোগ সুবিধা অনেক ভালো, স্যালারিটা ভালো। এরপরে মনে করেন বস এত ফেরা দেয় না, আমাদের বিশ্বাস করে বিদের দোকান আমরা দেখাশোনা করি, তাইলে ওদিক দিয়ে ভালো। বসে বিশ্বাস করে দোকান আমাদের উপরে ছেড়ে দেয়, তাইলে মনে করেন আমরা ওই বিশ্বাস রেখে কাজ করি। এখন রেস্টুরেন্ট লাইনে আমরা যখন এখন কাজ শিখছি, তাইলে স্যালারিটাও আস্তে আস্তে বাড়ে আর কি, হাই। ওদিক দিয়ে ভালো কাজ। মনে করেন আমি একটা যদি হাতের বিদ্যা শিখে রাখা যায়, তাহলে মনে করেন আমরা অনেক এমনও হতে পারে দেশও কাজে আসতে পারে। হুম। যেমন থাই ফুড আমরা এখন জানি, ওয়েস্টার্নটা জানি, ড্রিঙ্ক সাইডটা পুরা ক্লিয়ার, তাহলে কিভাবে ক্যাশে হ্যান্ডেল করে ওটাও জানি। সব দিক দিয়ে যেহেতু জানা আছে, তাহলে একটু ইজি আর কি। তো আমি আপনার যদি আপনার এখানে যে বসে যে স্যালারি দেয়, স্যালারির ব্যাপারে, স্যালারি যে দেয় স্যালারির ব্যাপারে আপনি কি বলবেন? স্যালারি কি আপনাদের মানে কি মন মতো হইতেছে নাকি না? অনেকে তো এখানে ভাবে যে লাখ লাখ টাকা মানুষ মনে করেন যে হইরা রয়েছে, আসলে স্যালারি লাখ লাখ টাকা বেতন মনে পা। করেন এখানে 2,200 টাকা মতো হয়, 26-28 দিন কাজ করলে। মনে করেন এত হাই না, তারপরে কাজটা যেহেতু এত কঠিন না, সহজ। অন্য কনস্ট্রাকশন সাইডে তো একটু টাকা বেশি, কিন্তু ওখানে তো কষ্ট। কষ্ট বেশি। এরপরে জীবনের অনেক রিস্ক, এখানে তো কোনো তেমন কোনো রিস্ক নাই। হয়তো বা পুলিশ টুলিশ ইমিগ্রেশনের টুকিটাকি ওগুলো, তারপরে ওগুলো তো বসে হ্যান্ডেল করে। আর আমাদের তো আমাদের বিশাল কোম্পানির সাথে আমাদের বসের হ্যাঁ, একটা আপনার তো কন্ট্রাক্ট হয়েছে। কোম্পানির, আমরা যে দোকানে কাজ করেন দোকানে তো আমরা বিষয় তো, হ্যাঁ, হ্যাঁ, সেক্ষেত্রে তো আর ওই সমস্যা দিক নাই। দিয়ে আর সমস্যা নাই। সমস্যা নাই। তো এই দিক দিয়ে মনে হয় আমার আরেকটা জিনিস আপনাদের সুবিধা, যেটা হচ্ছে যে আপনারা ছায়াতে কাজ করেন, রোদ্রে নাই বা হ্যাঁ, হ্যাঁ। মানে আর ময়লা এরপর নাই। একটা জিনিস হচ্ছে যে রেস্টুরেন্টে কাজ করলে আপনার কি হয়, মনে করেন খাবার কোনো বাধা নাই। মনে করেন আমরা 3 বেলা 4 বেলা খাচ্ছি, যাই মন চায় খাচ্ছি, অর্ডার দিয়ে খাচ্ছি। ড্রিঙ্কস তো আছে, মনে করেন যার মন চায়। আমরা তেমনি তো ড্রিঙ্কস খাই না, স্বাভাবিক। ওই মিষ্টি জাতীয় খাইলে তো মনে করেন বুঝে নেই, হুম। অসুস্থ বা ডায়াবেটিস এই ধরনের কিছু হয়, এই জন্য খাওয়া হয় না। কিন্তু বসে বাধা দেয় না, যখন যা মন চায় খাওয়া যায়। তাহলে খাবার মনে করেন মেনুতে আছে, অর্ডার দিয়ে মন চাইলে খাওয়া যায়। ওদিক দিয়ে আবার ভালো, খাবারটা মনে করেন একদম পারফেক্ট। তারপরে ডিউটি তো করেন মনে হয় 12-14 ঘন্টা ডিউটি করার পরে। ডিউটি মনে করেন আমরা যেমন 10টায় দোকান খুলি, 11টায় অর্ডার শুরু হয়, তাহলে 11টা 11:30 পর্যন্ত লাস্ট অর্ডার, 12টা পর্যন্ত থাকে। তাহলে মনে করেন আমরা 13 ঘন্টা, 13.5 ঘন্টা, 14 ঘন্টা মতো। তো যাক, সব মিলে তো আছেন আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তবে মনে করেন দেশে আসার থেকে আসার সময় যে যতটুকু আশা নিয়ে আসি, এর থেকেও বেশি আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। যাক, তো ওটা দোয়া বলতে করি পারেন। আল্লাহ যেন আপনার বাকি স্বপ্নগুলো সুন্দরভাবে পূর্ণ করে। ওটা আর কি। আসসালামু আলাইকুম।